আসসালামু আলাইকুম, আমি তানভীর মাহমুদ। আজকে আমাদের কাজ থাকবে হচ্ছে রিপ ভার্সন 1 অ্যান্ড রিপ ভার্সন 2 নিয়ে কাজ করা। তো এটাও একটা অ্যাক্টিভিটি ফাইল। আমাদের এখানে 3টা রাউটার আছে, রাউটার R1, R2, R3। এগুলাতে আমাদের রিপ এই প্রোটোকলটা আমরা হচ্ছে বসাই দিব। তো কথা হচ্ছে রিপ ভার্সন 2 করা আচ্ছা, রিপ ভার্সন 1 অ্যান্ড রিপের ভার্সন 2 দুটার মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই, জাস্ট আমাদের ভার্সনটা অ্যাড করতে হয়। রিপ ভার্সন 1টা ছিল হচ্ছে ক্লাসফুলের জন্য, রিপ ভার্সন 2 হচ্ছে ক্লাসলেসের জন্য। তো আমরা প্রথমেই যে কাজটা করতে যাচ্ছি, অর্থাৎ এখানে রিপ ভার্সন 2 পারা মানে আমি রিপ ভার্সন 1 এর সাথেও আমার পরিচয় আছে, বিষয়টা এরকম দাঁড়ায়। তাই একবারই হচ্ছে আমরা রিপ ভার্সন 2 এর সাথে পরিচিত হচ্ছি। তো প্রথমত আমাকে যেটা বলা হয়েছে, রাউটার R1 আছে, এই R1 রাউটারে আমাদের রিপ ভার্সন 1 সরি আর রাউটারে হচ্ছে রিপ 2, এটাকে আমাদের ইনক্লুড করে দিতে হবে। তো ইনক্লুড করার জন্য আমরা কি কাজ করতে পারি? সবার প্রথমে আমাদের দেখি কি কি কমান্ড দিছে। প্রথমে বলছে use the appropriate command to create a default route on R1 for all internet traffic to exit interface serial 001। সিরিয়াল 001 কোনটা? যে নিচেরটা হচ্ছে সিরিয়াল 001 আর উপরেরটা সিরিয়াল 000। তো আমার এখানে বলছে সিরিয়াল 001 যেটা আছে ওটাকে হচ্ছে ডিফল্ট করে দিতে হবে। তারপরে সেখানে আমরা রিপ প্রোটোকল বসায় দিব। রিপের হচ্ছে ভার্সন 2 ইউজ করব। অ্যান্ড রিপের ভার্সন 2 ইউজ করার পর আমাদের যে কাজ সেটা হচ্ছে রিপের জন্য হচ্ছে নেটওয়ার্কগুলো ইনক্লুড করে দেবো। যেমন এখানে 3টা নেটওয়ার্ক আছে, এই পাশে একটা নেটওয়ার্ক, এই পাশে একটা নেটওয়ার্ক এবং নিচে আর একটা নেটওয়ার্ক। 3টা নেটওয়ার্কটা কি আমরা রিপ প্রোটোকলের মধ্যে ইনক্লুড করে দেবো। হ্যাঁ, রিমোট নেটওয়ার্ক কিন্তু আমি ইনক্লুড করতে যাব না, ওটা সেলফ লার্ন করে নেবে, যেহেতু আমরা রিপ হচ্ছে ডাইনামিক রাউটিং এর মধ্যে আছে। ফাইনালি আমাদেরকে বলা হয়েছে যে হচ্ছে কনফিগার দ্য ল্যান পোর্ট that contain no route so that they can send out any routing information. Configure LAN port that contain no route so that it does not set। আচ্ছা, লাস্টে আমাদের প্যাসিভ ইন্টারফেস নিয়ে এখানে কাজ করতে বলছে। প্যাসিভ ইন্টারফেস কি? যে হচ্ছে কিছু কিছু রাউটার থাকবে যার অপোজিটে অন্য কোনো রাউটার নাই, অর্থাৎ এই দিক থেকে কোনো রাউটিং ইনফরমেশন R1 এ আসার কোনো চান্স নাই। যার কারণে আমরা তো জানি রিপের কাজটা কী হবে। রিপ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করবে। এই রিপের নিজস্ব নেটওয়ার্ক আছে, এই রিপের সাথে ডিরেক্টলি কানেক্টেড কিছু নেটওয়ার্ক আছে, এটারও কি নিজস্ব কানেক্টেড নেটওয়ার্ক আছে। প্রত্যেকের এই রাউটিং ইনফরমেশন একে অন্যের সাথে শেয়ার করে প্রত্যেকটা রাউটারের কাছে পুরো নেটওয়ার্কের তথ্য চলে আসে। তো এখানে আসলে ঘটনা কি হচ্ছে, প্রত্যেকটা রাউটার নিজের তথ্য আরেকজনের সাথে, নিজের রাউটিং ইনফরমেশন আরেকজনের সাথে অ্যাডভার্টাইজ করে। তো কথা হচ্ছে এই R1 এর যে রাউটিং ইনফরমেশন সে এইদিকে অ্যাডভার্টাইজ করছে, ভালো কথা। এইদিকে অ্যাডভার্টাইজ করা কি ঠিক হবে? কারণ এদিকে তো কোনো রাউটার নেই, শুধু শুধু এই পাশে অ্যাডভার্টাইজমেন্ট করেও কোনো লাভ নেই। বাই ডিফল্ট সব দিকেই অ্যাডভার্টাইজমেন্ট হবে, বাট আমরা এই পাশে পাত এগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট অফ করে দেবো। অর্থাৎ আমি চাচ্ছি এই পাশ থেকে ডেটা পাস হবে, কিন্তু এই পাশ থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাস হবে না। জাস্ট আমরা ব্যান্ডউইথটাকে একটু সেভ করার চেষ্টা করবো। এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইন্টারফেস, এটাই এখানে বলা হয়েছে। এবং তারপরে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজ দ্য ডিফল্ট রাউট কনফিগার ইন স্টেপ এ উইথ আদার রিপ রাউটার। প্রত্যেকটা রাউটারের জন্য অ্যাডভার্টাইজমেন্টের ব্যবস্থা করতে হবে। এবং ফাইনালি আমাদের হচ্ছে পুরো কনফিগারেশনটা সেভ করে দিতে হবে। ওকে, তাহলে আমি সরাসরি এখন চলে যাচ্ছি রাউটার R1 এর CLI তে চলে গেলাম। ওকে, রাউটার সিএ, আচ্ছা এখানে আমরা পৌঁছে গেছি। তো প্রথমত আমরা যে কাজটা করব, গ্লোবাল কনফিগে চলে যাই। কনফিগটি এখানে আসার পর আমাদের সিরিয়াল 001 যেটা আছে, সিরিয়াল 001 এ আমাদের ডিফল্ট রাউটিং করতে বলছে। তাহলে না, আমরা হচ্ছে আইপি রাউট করবো আগে। আইপি আইপি রাউট সিরিয়াল 001। ওকে, দিয়ে আমরা এটা কনফিগারেশন করে দিচ্ছি। এরপরে বলা হয়েছে রাউটার R1 এর মধ্যে রিপ বসায় দিতে হবে, তাই আমি বলে দেবো রাউটার রিপ। ওকে, রাউটার রিপ বসানোর পর এখন ভার্সনটা বলে দিতে হবে, মানে ভার্সন 2। কি হলো এখানে? আচ্ছা, ভার্সন 2-র মাঝখানে আমাদের একটা স্পেস দিতে হয়, ভার্সন স্পেস 2। তো অলরেডি আমরা রিপ ভার্সন 2-র মধ্যে কিন্তু চলে আসছে। এবং আমরা চাচ্ছি যে নেটওয়ার্কগুলো যাতে ইন্ডিভিজুয়াল আমরা দেখতে পারি, তার কারণে আমরা অটো সামারিটাকে অফ করে দেবো। এটা নিজে নিজেই হচ্ছে অটো সামারি করে ফেলে। তো আমি অটো সামারি করতে এখন দিতে চাচ্ছি না, যাতে করে আমি অবজার্ভ করতে পারি যে প্রত্যেকটা নেটওয়ার্ক ঠিকঠাক মতো বসছে কিনা। অটো সামারি, HUMMARY, আমি এখানে নো অটো সামারি দিয়ে দিলাম। এরপরে বলছে আমাদের নেটওয়ার্কের নামগুলো হচ্ছে মেনশন দিতে হবে, প্রত্যেকের সাথে কি কি নেটওয়ার্ক কানেক্টেড আছে সেটা আমাদের বলে দিতে হবে। তো
তো R1 এর সাথে কি কি নেটওয়ার্ক কানেক্টেড আছে আমরা একটু দেখে নিই। R1 এর সাথে কানেক্টেড আছে 192.168.1.0, এর সাথে কানেক্টেড আছে 192.168.2.0। ওকে, আর এই পাশে একটা ইন্টারনেট আছে, কিন্তু এইটার কোনো নেটওয়ার্কে ইনফরমেশন আমার কাছে দেওয়া নেই বিধায় এটা কি এর সাথে যোগাযোগ করতে পারবে না? অবশ্যই পারবে, কারণ এই যে এখানে ইন্টারফেস কোনটা আছে, ইন্টারফেস আছে সিরিয়াল 001, আর আমরা মাত্রই সিরিয়াল 001 এর জন্য যে ডিফল্ট রাউটিং করে দিচ্ছি। ডিফল্ট রাউট করে দেওয়া মানে এখানে আমি বলে দিয়েছি যে এই বরাবর যে কোনো নেটওয়ার্কই অ্যাভেলেবেল, তাই এই পাশের রাউটটা নিয়ে আমি এখন চিন্তিত না। আমি এই পাশে যে দুইটা লিঙ্ক আছে এই দুইটা লিঙ্ক নিয়ে চিন্তিত, কারণ এখানে দুইটা নেটওয়ার্ক স্পেসিফাই করে দেওয়া আছে। তাহলে রিপের মধ্যে আমি বলে দেবো যে রিপ করে দেবা 192.168.1.0 কে রিপের মধ্যে ঢুকাই দেবা, এবং এখানে 192.168.2.0 এটাকে রিপের মধ্যে ইনক্লুড করে দেবো। এই পাশেরটা আমরা সরাসরি ইনক্লুড তো করতে পারতেছি না, কারণ এখানকার কি অ্যাড্রেস তো আমার জানা নেই। 0000 বলার মানে তো আসলে আমি রাউটারকে বলে দিয়েছি যে তুমি যে কোনো প্যাকেট অ্যাকসেপ্ট করতে পারো, তাই বলে তো 0000 ইন্টারনেটের অ্যাড্রেস তো হয়ে যাচ্ছে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন হচ্ছে আমি এখানে প্রথমে এই নেটওয়ার্কটাকে R1 রাউটারে রিপের মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। তাইলে বলছে নেটওয়ার্ক দিয়ে 192.168.1.0। ওকে, অ্যান্ড তারপরে আমরা দিব হচ্ছে আমাদের সেকেন্ড যে নেটওয়ার্ক আছে 2.0। ওকে, আমাদের এটাও বসানো হয়ে গেছে। এখন একটা বিষয় বলা থাকলো যে রিপ কিন্তু এখনো জানে না যে এই বরাবর হচ্ছে আমার ডিফল্ট রাউটিং করা আছে। এটা আমরা রিপকে একটু পরে জানাবো। তার আগে আমাদের যে কাজটা বলা হয়েছে প্যাসিভ ইন্টারফেসের কাজ করে দেওয়া লাগবে। প্যাসিভ ইন্টারফেস বলতে আসলে এখানে কি মিন করা হচ্ছে, আমরা মাত্রই বলছি যে বরাবর আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে রাজি নাই। তো কথা হচ্ছে এই বরাবর নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের মানে কি এর ভিতরে কি আমাদের রাউটার কিন্তু থাকতে পারে, তার মানে এই বরাবর অ্যাডভার্টাইজমেন্ট আমাদের করা দরকার আছে। এইদিকেও অ্যাডভার্টাইজমেন্ট করার দরকার আছে, কারণ এদিকে একটা রাউটার আছে, এর সাথে আমি অ্যাডভার্টাইজমেন্ট করবো, ও আমার সাথে অ্যাডভার্টাইজমেন্ট করবে, তাহলেই না আমি একে অন্যের সাথে ইনফরমেশন সম্বন্ধে জানতে পারবো। আর এই পাশে দেখা যাচ্ছে কোনো রাউটার নেই, তাহলে এই পাশেটাকে আমি প্যাসিভ করে দিতে পারি, যে এই পাশে আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছি না, এই পাশে আমাদের ডেটা আদান প্রদান হবে কিন্তু কোনো প্রকার নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট হবে না। তাই আমরা লিখে দেবো প্যাসিভ। প্যাসিভ প্যাসিভ লিখে আছে প্যাসিভ হাইফেন ইন্টারফেস, প্যাসিভ হাইফেস দিয়ে ইন্টারফেস দিয়ে এই পাশে যে পোর্ট আছে পোর্টের নামটা আমি নিয়ে নিই গিগাবিট 0/0। ওকে, তাহলে প্যাসিভ ইন্টারফেস আমি বলে দিলাম ইন্টারফেস কোনটা, গিগাবিট 0/0। তাহলে প্যাসিভ ইন্টারফেস গিগাবিট 0/0 দেওয়ার সাথে সাথে ওটা কি প্যাসিভ হয়ে গেছে। অ্যান্ড আমাদের এখন যে কাজটা করতে হবে রিপকে জানাই দেবো যে আমি এখানে ডিফল্ট রাউটিং করছি, ওটাও তুমি আমার প্রোটোকলের মধ্যে দিয়ে দাও। তো এটা করার জন্য আমরা লিখবো হচ্ছে ডিফল্ট ইনফরমেশন ORIGINATE। ওকে, তো আমাদের এখানকার রিপের কাজটা হয়ে গেছে। তো আমি যদি এখন লিখি যে শো আইপি রাউট, আমি এখানে রাউটটা যদি দেখতে চাই তো দেখা যাচ্ছে ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্ক আছে সেগুলো এখানে অলরেডি ইনক্লুড হয়ে আছে। যেখানে 10 আছে, ডিরেক্টলি কানেক্টেড 20 আছে। আচ্ছা, আমাদের এই যে ডিরেক্টলি কানেক্টেড 10 নেটওয়ার্ক, তারপরে ডিরেক্টলি কানেক্টেড 20 নেটওয়ার্ক, অ্যান্ড এখানে আমাদের ডিফল্ট রাউটটাও কি রাখা আছে। তো এটা R1 এর ব্যবস্থা হয়ে গেল। এখন আমরা সিমিলারলি R2 এর কাজটাও করব। তো R2 এর জন্য আশা করি এত বেশি এক্সপ্লেনেশন আমাদের দেওয়া লাগবে না, আমরা R1 এর যে কাজগুলো করছি R2 তেও সেম কাজটাই করে দেব। এনেবল কনফিগটি, এখানে আসার পর প্রথমে আমি যে কাজটা করব রাউটার রিপ ভার্সন দিলাম হচ্ছে 2, তাই রাউটার রিপ ভার্সন 2, তারপর নো অটো সামারি। এগুলো আমাদের বেসিক কাজ, এগুলো আমাদের করাই লাগে, যার কারণে আমি এখন আর কোর্সেন দেখতেছি না, এগুলো বেসিক কাজ, এগুলো আমাদের করতেই হয়। এরপর এর সাথে ডিরেক্টলি নেটওয়ার্কগুলোকে আমি মেনশন দিয়ে দেবো বা ইনক্লুড করে দেবো রিপের সাথে। তো এখানে কি কি আছে সেই বিষয়টা আমি একটু দেখে নিই। এখানে আছে 20 একটা নেটওয়ার্ক, 30, 40 এই নেটওয়ার্কগুলো কানেক্টেড আছে, আমি তাহলে মেনশন দিয়ে দিচ্ছি 192.168.2.0। ওকে, তারপরে দিব হচ্ছে 3.0 এবং তারপরে দিয়ে দিচ্ছি 4.0। তিনটা নেটওয়ার্কে আমাদের মেনশন দেওয়া হয়ে গেছে। এবং এইখানে দেখা যাচ্ছে যে এই পাশে যে ইন্টারফেসটা আছে
এই ইন্টারফেসের সাথে ওইদিকে কোনো রাউটার নেই, যার কারণে এখানে অ্যাডভার্টাইজমেন্ট করে লাভ নেই। তার মানে আমি এখানে প্যাসিভ ইন্টারফেস করে দিব। আসলে প্যাসিভ ইন্টারফেস না করলেও চলে। আচ্ছা, এটা গিগাবিট 0/0। তো যেটা বলতেছিলাম যে প্যাসিভ ইন্টারফেস না করলেও চলে, জাস্ট আমি ব্যান্ডউইথটাকে সেভ করার জন্য প্যাসিভ ইন্টারফেস করতেছি। প্যাসিভ প্যাসিভ ইন্টারফেস গিগাবিট 0/0। ওকে, আমাদের এদিকের কাজটা হয়ে গেল। আচ্ছা, আমাদের এগুলো মানে সেভ করে রাখা দরকার। কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ। ওকে, এখানে আমি সেভ করে রাখছি, আগে R1 এ কাজ করছি ওইগুলো তো সেভ করে নিই, ওটাও এখন সেভ করে দিচ্ছি। এখানে কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ, তাহলে কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ এগুলোকে সেভ করে দিছি। এবং সেম কাজ এখন আমরা রাউটার R3 এর জন্য কাজ করব। তাহলে R3 তে প্রথমে গেছি, এখানে যাওয়ার পরে লিখবো কি এনেবল গ্লোবাল কনফিগারেশনে চলে আসলাম। এন্ড এখানে আসার পর আগের মতো রাউটার রি ভার্সন 2 নো অটো সামারি দিয়ে এখানকার R3 এর সাথে যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কগুলোকে আমি এখন মেনশন দিয়ে দেব। নেটওয়ার্ক 192.168 ডট কি কানেক্টেড আছে, এখানে 40 কানেক্টেড আছে, 4.0। তাতে এই পাশে আছে 5.0। ওকে, তারপরে আমাদের প্যাসিভ ইন্টারফেস কোনটা আছে এখানে, এই পাশে প্যাসিভ ইন্টারফেস, এটা কি পোর্ট সেটা একটু দেখে নিই। এটা হচ্ছে গিগাবিট 0/0, সবগুলো 0/0তেই আছে। প্যাসিভ প্যাসিভ ইন্টারফেস গিগাবিট 0/0। ওকে, তো আমাদের এদিকের কাজটা হয়ে গেছে। আমরা এখন ফাইলটাকে হচ্ছে সেভ করে দেব। অ্যান্ড আমরা এখন এটা ফাইলটাকে সেভ করে দিচ্ছি। আচ্ছা, বারবার আমাদের ভুল হচ্ছে কোথায়। কপি RUNNI রানিং কনফিগ START আছে স্টার্ট আপ কনফিগ। ওকে, তো আমাদের এদিকে কাজটা শেষ, আমরা এখন এখানে রেজাল্টটা দেখে আসি। তো আমাদের অ্যাসেসমেন্টটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবং আমি হচ্ছে PC1 থেকে আমাদের যে সার্ভার আছে সেই সার্ভারকে আমি পিং করে দেখছি এবং সেখানে দেখছি কানেক্টিভিটিটা আছে।